কি গো, কি খবর? হ্যাঁ, হুম, তো পাগুলো চড়িয়ে চড়িয়ে খেলো। তো খেলা করবে না এখন? হ্যাঁ, এইভাবে থাকতে ভালো লাগছে? আচ্ছা, স্মাইল স্মাইল হচ্ছে। ও, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। সো হ্যালো গাইস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আর্য সোনাকে একটুখানি 10 মিনিটের ন্যাপ নিয়ে উঠলো। সকালবেলায় ঘুম থেকে অনেকক্ষণ আগেই ভোর ভোর উঠে গেছে। এইবার তারপরে খেলাধুলা করছিল, তারপরে ফিট করেছে, খেলাধুলা করেছে, অনেক কিছু করেছে, বাবার সাথে খেলেছে, আমার সাথে খেলেছে। করে হঠাৎ 10:30টার সময় না ঘুম পেয়ে গেল স্বাভাবিকভাবে, এটা তো ন্যাচারাল। এত খেলাধুলা করেছে সেই ভোরবেলা থেকে, তো এবার তো ঘুম পাবে। তো 10:30 নাগাদ একটুখানি ঘুমোলো 10-15 মিনিট, এই ঘুমিয়ে উঠে পড়েছে, ন্যাপ নিয়ে উঠে পড়েছে। এখন আবার দেখি এখন একটু চুপচাপ রয়েছে, কারণ হলো ঘুম থেকে সবাই উঠেছে, তো সেই এনার্জিটা এখনো আসেনি। তো যাই হোক, একটু বাদে আবার অ্যাক্টিভ হয়ে যাবে, মানে চার্মিং হয়ে যাবে, তাই তো। আমি খালি পাটা ধরার চেষ্টা করি, মুখে দেয়নি পাটা, বাট ধরার চেষ্টা করে। তো এইভাবেই কাটছে আমার দিনগুলো, তাই তো। তো দেখতে দেখতে তো 4 মাস হয়ে গেল। ছোট্টবেলায় তখন কত সমস্যা ছিল, মানে সমস্যা মিন্স এরম কি করব, এটা কি করব, বিভিন্ন রকমের জ্বালা ছিল। এখন তো 4 মাস হয়ে গেল, এখন অনেকটা ধাতস্থ হয়েছে, বড় হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখাচ্ছে, হাসছে, খেলছে, আর কি চাই। এই যে শুরু হয়ে গেছে, পা লাথালাথি শুরু করে দিয়েছে। আবার 2 মাস বাদে এই সলিড খাওয়া শুরু করবে, বাপরে বিশাল ব্যাপার। আজ আমি তোমাদেরকে বেবিদের একটা ইনফরমেটিভ জিনিস জানাবো। সেটা হলো 2.5 থেকে 4 মাস এরকম বয়সে কোন কোন টয়েস, কোন কোন র্যাটেলসের প্রতি ওদের বেশি আকর্ষণ থাকে, মানে যারা নিউ মম হবে বা হয়েছো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে। বিকজ হলো কী কী ধরনের টয়েস বা র্যাটেলস কিনলে ওরা এনজয়ও করবে, এবং বেকার ফালতু র্যাটেলস কিনে তো বা খেলনা কিনে তো বেকার পয়সা নষ্ট করে লাভ নেই। তো সেইগুলো কিনলে ওদেরও ব্রেন ডেভেলপমেন্টও ভালো হবে এবং ওরা এনজয়ও করে। তো সেইগুলো তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো, যে আমি কী কী টয়েস বা র্যাটেলসগুলো কিনেছি, বা ইভেন ওকেও অনেক বেশি ওগুলোতে অ্যাট্রাক্ট করিয়েছি, বা ও অ্যাট্রাক্ট হয়েওছে নিজের থেকে অনেক বেশি। তো সেইটা তোমাদেরকে জানাবো। এই দেখ, এই কাজ যেত, এই দেখ কিছু কিছু র্যাটেলসগুলো আমাদেরকে খুব ইজি করে দেয় এই মমদেরকে, যে আরও বেশি পথ চলতে গেলে। এই যে কাজ ছিল, যেই র্যাটেলসটা আমি নাড়াতে শুরু করলাম, ও কিন্তু অটোমেটিক চুপ হয়ে গেল। এগুলো কিন্তু খিদে পাওয়ার বা এগুলো কিন্তু ঘোরার বায়না, এগুলো নয়। এগুলো নর্মালি ওরা মাঝে মাঝে একটু ঘ্যান ঘ্যান করে, ওদেরকে আর অ্যাটেনশন দাও এরকম সামথিং বোঝাতে হয়তো চায়। তখন ওদেরকে যে আমি র্যাটেলসগুলো দিচ্ছি বা ওর হাতে দিয়ে দিয়েছি, ও অনেক বেশি এনজয় করছো। কান্না কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল, এটা কিন্তু ফিডের কান্না নয়। সব ব্যাপারে কাঁদলেই আমরা ভাবি ফিড,
ওদের খেতে দিতে হবে, সর্বদা ওদের খাওয়া নয়, তাহলে ওভার ফিডিংয়ে বমি করতে পারে, পেটে গ্যাস হতে পারে, কলিক পেন হতে পারে, অনেক সমস্যার সৃষ্টি হয়। তো একটা টাইম টু টাইম খাওয়াটা মেনটেন রাখতে হয়। আর দেখো এবার হাসছে, গলায় আওয়াজ করছে, আর বাকি সময়টা ওদের সঙ্গে অনেক বেশি এঙ্গেজ থাকতে হয় অবভিয়াসলি। যে কোনো কাউকে মা বলে না, বাড়ির যে কোনো কেউ যদি এঙ্গেজ থাকে, কথা বলে, ওরা অনেক বেশি ভালো লাগে। তো সর্বদা কথা বলা, সর্বদা ওদের সঙ্গে টাইম টু টাইম করা সম্ভব হয় না, তখন এই র্যাটেলস টয়েসগুলো অনেক বেশি কাজে দেয়, কিছু জিনিস দরকার লাগে। তো 2.5 মান্থস থেকে 4 মান্থসটাই আমি এখন শেয়ার করবো, বিকজ আমার বেবির বয়স 4 মান্থস, আমি এই জার্নিটুকু আমি তোমাদের শেয়ার করবো। আর 1 মান্থসে সত্যি বেসিক্যালি কোনো খেলনা টয়েস ওগুলো দেওয়া মানে ফালতু কিছুই ওরা পারে না, লাগেও না। এই যে যাই হোক, ঠিক আছে, একটু পরে তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে আমাদের একটা কীর্তন চলছে বলে এত আওয়াজ, বেসিক্যালি ও রুমটার এই পারেই মাইকটা লাগিয়েছে বলে আরও আওয়াজটা। তো কী কী খেলনা ওদের জন্য দরকার সেগুলো আমি বলতে পারছি। অলরেডি একটা খেলনা দেখছি, আমি ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। মহারাজা বসে আছে, হ্যাঁ আবার হাসি দিচ্ছে। এই মহারাজা পেটু দেখা যাচ্ছে, মহারাজা বসে আছে, আবার একটু স্মাইল করেছে। আচ্ছা, 2.5 থেকে 4 মাসের খেলনাগুলো লাগে, বেসিক্যালি 2.5 থেকে 3 মাস ওদের চোখের দৃষ্টি অল্প অল্প হয়, তখন ওরা হাত দিয়ে কোনো জিনিস ক্যাপচার করতে পারে না। তো বেসিক্যালি এই খেলনাটা খুব ভালো, এটাকে বলে মেরি গো রাউন্ড, ঠিক আছে, মেরি গো রাউন্ড। তা আমি একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা ব্যাটারির মাধ্যমে আমার এটা আবার হাত দিয়ে দম দিয়েও খেলনাটা চলে। ব্যাটারির মাধ্যমে হলে তোমাকে দম বারবার দিলে ঘুরবে, আবার দম শেষ হলে আবার দম দিতে হবে, তো এতে 3টে ব্যাটারি লাগে, তাতেই চলে। এই খেলনাটা ঘোরে, ওরা ওই খেলনার দিকে তাকিয়ে থাকে বেসিক্যালি। এখন বড়ো হচ্ছে না, আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, বড় হয়ে গেছে তো, এবার ঘুরবে। আর একটা গান হচ্ছে, দেখো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ওরা দেখে, এটা শুয়ে শুয়ে ওরা খুব মজা পায়। এরকম একটা শর্টসও দিয়েছিলাম তখন, ও 3 মান্থস এরকম। আচ্ছা, তারপর যখন 3.5 মান্থস হয়, ওরা না র্যাটেলস, মানে কি বলবো, 3 মান্থস থেকে ওরা র্যাটেলসের আওয়াজগুলো শোনে, ঠিক আছে। এবার সেগুলো হলো দেখাচ্ছি ওর, যে এই র্যাটেলসগুলোর কথা বলছি, আওয়াজ হয় প্রত্যেকটা, এই র্যাটেলসগুলো আওয়াজ হয়। এই যে এই সেটটা এখনো বার করাই হয়নি, নতুন পেয়েছে সবে, এখনো বার করাই হয়নি, ওটা বার করে মেজে তারপর দিতে হবে। আচ্ছা, তো এটার জন্য এই র্যাটেলসগুলো আওয়াজগুলো ওরা শোনে, ওটাও হলো তোমার মোটামুটি 2.5 থেকে 3 মাস, 3.5 মাস এরকম পর্যন্ত, ঠিক আছে। তারপরে 3.5 মাস থেকে ওদের হাতের গ্রিপ হয়, তখন এই র্যাটেলসগুলো ওরা ধরবার চেষ্টা করে, ঠিক আছে। নিজেরাই আস্তে আস্তে দিলে ধরে আর আওয়াজ করে। ধরো দেখি, এই দেখো হাতটা বাড়াচ্ছে না। 2.5 থেকে 3 মাসে ওদেরকে র্যাটেলসগুলো হাতে একদম চেপে ধরিয়ে দিলে ওরা খানিকক্ষণ ধরে রাখতে পারে। আর যে 3 মাসের পর থেকে ওরা নিজেরাই হাতটা বাড়ায়, ওরা নিজেরাই ধরে নেয়, তো অতটা আর কষ্ট হয় না, মানে গ্রিপিং পাওয়ার বেড়েছে, এটা বুঝতে হবে। আর এই আওয়াজগুলো শুনতে ওরা খুব ভালোবাসে, মনোযোগ সহকারে শোনে। তো এই র্যাটেলসগুলো মাস্ট, এগুলো কিনবে, ওদের ব্রেন ডেভেলপমেন্টও খুব ভালো হয়, হাতের গ্রিপিং পাওয়ার বাড়ে, আই ক্যাচিং হয়। আর এটা তো বিশেষ করে আই ক্যাচিং 2.5 থেকে 3 মাস, ওরা তো এগুলো করতে পারে না, তখন এইগুলোই হয়। আর আরেকটা, এই র্যাটেলসগুলোতে আরেকটা খেলা করা যায়, এই যে এরম করে ঘোরাবে, ও সেই দিকে তাকাবে, এইটা এই ব্যাপারটাও হয়, আই ক্যাচিং। আচ্ছা, তারপরে এইগুলো আওয়াজ হয়, এগুলো হলো এই যে 3-3.5 মাসে একটু বড় হয়, তখন তোমরা বাথটাব ইউজ করলে স্নান করার জন্য, সেগুলোকে জলে দিয়ে দিলে ওরা দেখবে। এখন ওরা
মানে যেটা প্রেস করার ব্যাপারটা এখনও অতটা পারে না ওরা। একদিন আমার দেখলাম ছেলে হঠাৎ করে প্রেস করে দিয়েছে, কীভাবে প্রেস করে যায় না, ও চেপে দিয়েছে, হয়তো প্রেস হয়েছে। এখনও প্রেস করার মতো জোরটা আসে না, আমার একবারই প্রেসটা করেছে। এইগুলো দেখে, এই যে আওয়াজগুলো শোনে ভালো লাগে। আচ্ছা, এই আওয়াজের জিনিসগুলো ওরা ভালোবাসে। এটা খুব জোরে আওয়াজ। আচ্ছা, এটা একটা গাড়ি, এটা আমারই গাড়ি ছিল, এই গাড়িটা জাস্ট রেখেছে। গাড়ি ফাড়ি এখন খেলতে পারে না ওরা। আচ্ছা, আর এই যে খেলনাটা, এটা একটু বড় বয়সে, এটা একটু দেখাই। এটাও গিফট পেয়েছে, যার জন্য এটা আরেকটু বড় বয়সে ওরা এনজয় করবে। এখনও দেখে, ধরে, করে। আমি আগের দিনই ভিডিওতে তোমাদের ছেড়েছি, তোর পেটের ওপর দিয়ে যাচ্ছে, ও ধরছে হাতটা, এর এনজয় করছে আর কি। কিন্তু এটা আরেকটু বড় বয়সে ক্রলিং শিখবে, তখন এদেরকে দেখে দেখে ক্রল করবে, এগুলো আর কি। ওরা তো দেখে দেখে শেখে, দেখে দেখে ক্রল করবে। এটা 6-7 মাসে ভালো কাজে লাগবে। এটা গিফট পাওয়া, তাই জন্য। আরে আমি একটা বই কিনেছি, বোর্ড বুক। এই বোর্ড বুক এখন ওদের কোনো কাজেরই নয়। এই যে হনি জনি, হামটি ডামটি, এগুলো রাইমসের একটা বোর্ড বুক কিনেছি। আচ্ছা, আমি আরেকটা বুক কিনেছি বেকার, সেটাও হলো কাজে লাগবে না। এই যে ফ্রুটস, ফ্লাওয়ার্স, এগুলো কোনো এখন কাজে লাগবে না। এগুলো একটু বড় হোক, তারপরে কাজে লাগবে। এটা হলো বেসিক্যালি ওদেরকে দেখানোর জন্য। ওরা না, মানে এগুলো দেখতে ভালো, কালারফুল জিনিস দেখতে ভালোবাসে, তো কালারফুল জিনিসগুলো দেখানোর চেষ্টা করবে। আরেকটা জিনিস হয়, সত্যি কথা বলতে, 1.5-2 মাস 3 মাসে এই যে অনেকে ওই যে ব্ল্যাক কার্ড, যেগুলো হোয়াইট অ্যান্ড, ওরা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, 1.5-2 মাসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ড, ওগুলো প্রচুর দাম। আমি ওই জন্য এসব বেকার কিনিনি। সত্যি ওটা খুব একটা এমন কিছু ওরা দেখে না, ওই সময়টা ওরা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরে ঘুরে এগুলো বেড়াতেই বেশি ভালোবাসে, এই জন্য স্পেশালি। প্রচুর দামও প্রচুর। তো এইগুলো হলো আমার, এর জন্য র্যাটেলস কিনেছি। এগুলো সত্যি এফেক্টিভ। এই র্যাটেলসগুলো তোমরা কিনবে, আমি বলবো, কারণ এইগুলো এমন কিছু দামও নয়, অথচ ওরা এনজয় করে র্যাটেলসগুলো। আর এটা তো খুব সুন্দর, এটা ওর খুব ফেভারিট ছোটোবেলা। আচ্ছা, এবার বলি, এই র্যাটেলসগুলো ইউজ করার জন্য যে কোনো সময় হাতে দিয়ে দেবে না। এটার জন্য আমি এই লিকুইডটা ইউজ করি। আমি লাভলাপের একটা বেবি লিকুইড ক্লিনজার ইউজ করি। ওর ফিডিং বোতল থেকে আরম্ভ করে টয়েস, দেখো, ফর জার্ম ফ্রি ক্লিনিং বেবি ফিডিং অ্যাক্সেসরিজ অ্যান্ড টয়েস, ফ্রুটস, ভেজিটেবলস, আমি এইটা দিয়েই বেসিক্যালি ওর সমস্ত এই র্যাটেলসগুলোকে ওয়াশ করে দেওয়া হয়। ওয়াশ করলে দেন ও হাতে ধরে, এগুলো করি আর কি। এটা রোজই আমি ওয়াশ করে দিই, সমস্ত র্যাটেলস, টয়েস, এভরিথিং। আর ওদিকে আর হলো ফিডিং বোতলগুলো আমি এই দিয়েই ওয়াশ করি। তো এরকম একটা লিকুইডও কিনে রাখবে। আর ফিডিং বোতলগুলো অবভিয়াসলি স্টেরিলাইজও করি আফটার ওয়াশ, এ আর কি ব্যাপার। ঠিক আছে, ও এখন একটু কাঁদছে, ওকে একটু টাইম দিতে হবে। আসলে ও একা হয়ে গেছে, বোর হয়ে গেছে আর কি বেসিক্যালি। তো ঠিক আছে, চলে। ছেলে এখন দুধ খাচ্ছে, ছেলে স্নান হয়ে গেছে, তাই তো? বলো গুড আফটারনুন। আমার স্নান কমপ্লিট। তোমাদের স্নান হয়েছে? জিজ্ঞাসা করো সবাইকে। আমার স্নান এখনো হয়নি, ছেলেকে আগে স্নান করিয়ে দিয়েছি। ভিডিও দেখে একটু উত্তেজিত হয়ে গেছে, দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কেমন লাগছে আমাকে, তাই তো? জিজ্ঞেস করো আমায় কেমন লাগছে স্নান টান করে। আমার তেল মেখে স্নান করা হয়ে গেছে, এখন আমায় কেমন লাগছে, তাই তো? সবাইকে জিজ্ঞেস করো। হ্যাঁ, হাই করে দাও, হাই। ঠিক আছে, খেয়ে নি, নাহলে ওর কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, দুধ আর খাচ্ছে না। খেয়ে নি, তারপর ভিডিও করছি।